Taliban administration in Afghanistan denies this. গেল অক্টোবরের শুরুর দিকে সীমান্ত সংঘর্ষে দুই দেশের অর্ধশতাধিক সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিরতি আলোচনা শুরু করে আফগানিস্তান পাকিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফার আলোচনার পর এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশ। সর্বশেষ চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবে সমঝোতা আলোচনা শুরু হলেও তা আবারও ব্যর্থ হয়। আলোচনা ফলপ্রসূ না হলেও যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ। তবে এক সপ্তাহ পার হওয়ার আগে আবারও সংঘর্ষে জড়িয়েছে তারা। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় শুরু হয় গোলাগুলি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরের দিকে হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী, যার পাল্টা জবাব দেয় আফগানিস্তান সেনারাও। আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা জানায়, টানা 2 ঘন্টা ধরে চলা হামলা শুরু হয় রাত 10:30টায়। আর কান্দাহার শহরের তথ্য বিভাগ বলছে, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী কামান ব্যবহার করে হামলা চালিয়েছে। পাক বাহিনীর ছোড়া গুলি সামরিক বাসিন্দাদের বাড়িতে আঘাত করে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক মুখপাত্রের দাবি, কোনো উস্কানি ছাড়াই চামান সীমান্তে গুলি চালিয়েছে আফগানিস্তান। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক বলেও হুঁশিয়ার করেন তিনি। 2021 সালে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের অবনতি শুরু। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান সহ আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ পাক সরকারের। তবে পাকিস্তানের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর পাল্টা অভিযোগও তোলে। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায় আফগানিস্তানের নয় মন্তব্য তালেবান সরকারের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,